গত ২৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। হামজার নিজের ইচ্ছা, বাংলাদেশের চেষ্টা, আনুষ্ঠানিক প্রস্তাবনা, চলতি বছর বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়া, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সবশেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। অনেকেই প্রত্যাশা করছিলেন হামজা চৌধুরী নভেম্বরে মালদ্বীপের বিপক্ষেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। ফিফার অনুমতি পেতে দেরির পাশাপাশি খানিকটা চোটেও ভুগছিলেন এই লেস্টার সিটি মিডফিল্ডার। সূচি অনুযায়ী হামজা চৌধুরী মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে পারেন, যদি তার আগে বাংলাদেশের কোনো প্রীতি ম্যাচ না থাকে। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশ আরও ৪-৫ বছর আগেই যোগাযোগ করেছিল। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ২০২৪ সালে এসে। এবছরই হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন। জুন মাসে পাসপোর্ট আবেদন করে আগস্টে মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন। এরপর হামজার ক্লাব লেস্টার সিটি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতির পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, শেষ ধাপ সম্পূর্ণ, এবারে বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য মুখে আছি। নিউজ ডেস্ক, আমাদের সময়।